তো সুপ্রভাত সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সঙ্গে থেকো, সারাদিন কী করি দেখো। আর কি কিছু বলবি তুই? দেখছিস তুই কিরে রনি? রনি দিদি কি বলছে? গুড মর্নিং বলেছিস সকলকে? হ্যাঁ কি বলছিস সোনা রনিকে? কেন কেন? হ্যাঁ ওই সেদিনকে কৌশিক ওকে আদর করছিল, এবার ও উঁচু হয়ে রয়েছে, তলাটা সরার উপরটা সেই এরকম ধরনের একটু সে চেহারাবান লোকেদের মতো। তাই আমি মজা করে বলছি, কি রে তুই রাত্রিবেলা কি লুকিয়ে লুকিয়ে বডি বিল্ডিং করিস নাকি? খাটের তলায় ঢুকে ডন দিস? বলছে তুই বডি বিল্ডিং করিস? বলে হ্যাঁ করি, লুকিয়ে লুকিয়ে বডি বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবারি বাবা আমাকে মেরে ফেলে দে ঠিক আছে, এরকম করলে আমার লাগে না। এখন আমি খেলতে পারছি না, আমার কাজ আছে, সর অনেক কাজ আছে, সর। মানে সানার অনেক খেলছে দুজনে মিলে। তাহলে ওকে পড়িয়ে দে, ও যখন জিতে গেল তখন ওকে পড়িয়ে দে। এটা কি খেলা এদের, আমি বুঝে উঠতে পারি না। এরা রোজ এরকম ভাবে খেলে। কি খেলা এদের ভগবান জানে। আজকে আমাদের আবার চিকেন হবে, বিরক্ত ধরে যাচ্ছে চিকেন খেতে যাচ্ছে। আর এই সমস্ত চিকেন মিকেন তুলে নিয়ে চলে আসবে। আজকে আবার এ রান্না করছে। আর আমি সকালবেলা টক ডাল আর চিচিঙ্গে ভাজা করেছি। তুমি নর্মাল করছো যে কষাতে হবে না, পাতলা পাতলা তো সেদিনকে তোমার মেয়ে খাই না। হ্যাঁ নাহলে বড্ড ঝামেলা করে সামনে, একদম খেলছে না। আর এই গরমের মধ্যে রোদটার অবস্থা দেখো, কি কড়া রোদ, বাপরে বাপ। এই গরমের মধ্যে পাতলা পাতলা চিকেনও খাবে না, ওকে কষা কষা চিকেন। কি হলো? দাঁড়া আসছি। এই একজন আমরা বেরোচ্ছি দই কিনতে, একেও যেতে হবে আমাদের সাথে। তাই রেডিমেডি হয়ে বেরিয়ে পড়ছে রোদ্রে। আমি বললাম যে হাত পাগুলো একটু করে ঢেকে নে, তা ঢাকলো না। থাক, ওই ফোন দিয়ে করবো কি। চলো দরজায় তালা মার শোনা। বাবা বাইরে কি রোদ্দুর, সেটাই তো বললাম যে কি দরকার। ওই দেখো বাবা আকাশের কালারটা কি লাগছে, সেই পুজো পুজো ভাব, এরকম রোদ্দুর। চশমা পরে আরো কিরকম লাগছে। হ্যাঁ দারুণ লাগছে, প্রচন্ড রোদ প্রচন্ড রোদ। আমুলেরটা নেই না? আমুলেরটা নেই না? ঠিক আছে ঠিক আছে, হাতে হাতে চলে যাবে, ওই জন্য তাও কোন ধরি তাও ঠান্ডা তো। হ্যাঁ ঠান্ডা হবে না, কি হবে গরম হয়। যাই হোক সেদিনকে নিয়েছিলাম ওখান থেকে, ঠান্ডা ছিল না খুব একটা। নে খা, আমার লাগবে না, আমি এমনি খেয়ে নেবো। তো চলে গেছে আইসক্রিম কিনতে আমুলের দোকানে। তো দেখি কি আইসক্রিম কেনে ও, যা ইচ্ছা নে না। নে কুলফি, নে কুলফি দিলে তো ভালো। ওগুলো তো মাঝে মাঝেই খাস। চকলেট তো সবসময় খাচ্ছি। তুমি নাও একটা। না আমি আইসক্রিম খাবো। চকলেট নাও। না না আমার আইসক্রিম, আরে দুজনে ভাগ করে দিই। আমি আইসক্রিম খাবো না। তার থেকে লস্যি আছে 10 টাকা দামের প্যাকেটগুলো। আর নেই ওনা রাখে না 10 টাকার প্যাকেটগুলো। আগের দিন আমি এসে ঘুরে গেছি, ওই ওগুলো হেভি আমার না আমার ওটা ভালো লাগে না। ওই এটা একই না, ফ্লেভার আলাদা। আমার ওটা হেভি লাগে, একদম নর্মাল। কি আমুলেরও জেমস আছে। ওটা কি এমনি নর্মাল জেমস কি কোম্পানির?
কোনটা? যেগুলো ডেয়ারি মিল্কের যেটা জেমসের প্যাকেট পাওয়া যায়, আর এটা আমুলের। আমি এই প্রথম দেখলাম, কিন্তু আমুলের প্রথম দেখলাম যে আমুলেরও জেমস পাওয়া যায়। ও একই একই না? না, একটু শেপটা একটু এ বাবা খেয়ে নিল। এনে এইটা একটা সানার জন্য নিলাম আমুল কুল কফি। এটা কি কফি? হ্যাঁ, কত এটা? 30 টাকা। এটা সানার পছন্দ হয়েছে, গিয়ে বাড়িতে খাবি। এটা আমি একটা নতুন দেখলাম আমুল কুল কফি। এগুলো তো সাধারণ দোকানে পাওয়া যায়, এগুলো সব জায়গায় পাওয়া যায় না, সবাই রাখে না। এই কফি টফি ফ্লেভার গুলো নর্মাল ভালো খেতে জেমসের যেটা নিয়ে যাবি মাঝে মাঝে। একটু এটা কি বড় প্যাকেট রয়েছে না? না না, এটা একটা ছোট 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 প্যাকেটই আছে। ওটা সেলিব্রেশন, এটা চকলেট। তো বাপির জন্য দই নিয়ে নিচ্ছে, একটু মিষ্টি দই। 30 টাকা। ওটা ওজন কত হলো? দুটো একটু কম হচ্ছে, দুটো 36 কিছু কম আছে, 20 গ্রাম। ও মানে ওজনটা আলাদা করে দিয়েছে? হ্যাঁ, ওজন আলাদা করে বলো। বাবা, আজকে রোদটাও খুব জব্বস পড়েছে পুরো একদম। আর আমুলের দইয়ের দামটা একটু কম মিষ্টি দই, বাট আমি মানে আমার ওপিনিয়নে আমার কাছে আমুলের মিষ্টি দইয়ের থেকে নর্মাল মিষ্টির দোকানের মিষ্টি দইটা বেশি ভালো লাগে। আবার টক দইয়ের ক্ষেত্রে আমার আবার আমুলের টক দইটা বেশি ভালো লাগে। যাই হোক, এটাই নেওয়া হলো। কী হয়েছে? তো আমরা বাড়ি চলে এসেছি, আর একজন মহারাজ দেখো ঠিক দূরগোড়ায় দাঁড়িয়ে আছে। তাই হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, তা ঠিক আছে। আমি কাউকে ধরিনি, কাউকে আদর করিনি। চলো চলো। তুমি খেয়েছো? ওর খাওয়া হয়ে গেছে। আমার কাছে এই কি খাবি? জল খাবে, ঠান্ডা জল। ঠান্ডা জল খাবি? ঠান্ডা জল চাইছে। ওই যে আর একজন সহ্য করতে পারছে না। ও ঠান্ডা জল খাবে। ও কোলে নিয়েছে, ওইটা সহ্য করতে পারছে না। ও কোলে নিতে পারবে না। ওর অনেক পাগল হয়ে গেছে, যেহেতু ভোলাকে কোলে নিয়েছে। একটু ঠান্ডা জল দাও, ঠান্ডা জল খাবে। ঠান্ডা জল খাবি তো? যা জল খেয়ে। রনি না এত হিংসুটে, চিন্তার বাইরে। কি করছো? এই তো ময়দা ঢালছি। তাজ আমাদের কি হবে? লুচি ছোলার ডাল। আমি বলেছি গরমের মধ্যে সানা খাবে লুচি ছোলার ডাল। হ্যাঁ, ঠিক আছে, তাই হোক। ঠিক আছে। তুই কিছু বলবি? আর কিছু বলতে চায় না আমার গরমে। আবার গরম পড়েছে। আজকে বলো কি গরম ছিল? এর হাতে সকলে দেখা একটা ক্যাডবেরি, এইমাত্র গেল গিয়ে একটা বড় ক্যাডবেরি কিনে নিয়ে চলে এলো। আমার জন্য তো একটা ডার্ক চকলেট আনতে পারতিস। ছোটই আনতে পারতিস আমার জন্য একটা। সেই আমার তো মিল্ক চকলেট পছন্দ না, আমার তো ডার্ক চকলেট পছন্দ। তা ফার্স্ট কোচ মা যখন তা দিয়ে দেয় আমাকে পুরোটাই, আমি এটা পুরোটাই খেয়ে নিই। খাবো তো? তা মুখটা ফুলে যাবে না তো? মুখের সঙ্গে ঠোঁটটাও। হ্যাঁ, তা আমার জন্য ডার্ক চকলেট আনতে পারতিস, আমি বেশি খুশি হতাম। এই যে আর না, তোমাকে দেওয়া যাবে না একটা ফোঁটা, একটা দানা পর্যন্ত দেবো না। ব্যাস, যতই তুই লোল ফেল আর যতই তুই ওরকম ইমোশনাল ব্ল্যাকমেল কর, এক ফোঁটাও দেওয়া যাবে না। তো যা প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে এই ছোলার ডাল খাওয়ার শখ। আর এই ছোলার ডালের প্রেশারে গলাতে আমি শেষ হয়ে যাচ্ছি। এখন প্রায় 14খানা সিটি পড়ে গেছে, এখনও গলেনি। এবার জানি না কখন গলবে। আবার কৌশিক বাজার যাবে। এবার অ্যাকচুয়ালি ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার এনেছে কিছুক্ষণ আগে, আর এখনই করতে হচ্ছে। এবার সিটি তো ফেলতেই হবে, কিছু করার নেই। সেই গরম। হ্যাঁ জানি, আর সকলেও জানি, অলরেডি জেনে গেছে সকলে, যদি সারাদিন খেয়ে যাস। অবশ্য কাকে বলছে, আমিও খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি। আমি প্রচন্ড মোটা মানে অস্বাভাবিক মোটা যাকে বলে, আমি অলরেডি হয়ে গেছি। তো শরীরটা খারাপ আমার কিছুদিন ধরে, একটু পেটের প্রবলেম চলছে শরীরে। তো প্রবলেমটা মিটে গেলে আমি আবার মানে
রোগার দিকে যাওয়ার চেষ্টা করবো, একটু খাওয়া দাওয়া মেনটেন করবো। আর সত্যি কথা বলতে মিষ্টি খেতে মিষ্টি খেতে খুব ভালোবাসি অনেস্টলি। আমি ডার্ক চকলেট ছাড়া খাই না, এদিকে আমার থেকে কিন্তু খেয়ে নিও। তাই 3টে কিউব খেয়েছি। কত ক্যালোরি হলো 3টে কিউবে? আর এক্সারসাইজটা আরম্ভ করবো যখন সো আমি জানি তুমি কত কমাবে। আমি মিষ্টি মানে দেখলে আমার সে কেমন হয় আর মিষ্টি খেতে খুব ভালোবাসি, সে যেমনই হোক। মানে পছন্দ করি বিভিন্ন কিছু বিশেষ বিশেষ মিষ্টি, কিন্তু দিলে সবই খেয়ে নেবো। কেন আমার ফেভারিট আমার রাবড়ি। হ্যাঁ আমার ফেভারিট রাবড়ি। করে দিয়েছে খানা। কি হয়েছে আবার, কি হলো? আমার এই জন্য খাবার আমার মুডটাই নষ্ট হয়ে করে দেয়। ঠিক আছে, একদিন ডিফারেন্ট টেস্ট করতে হয়। আমি খেয়েছি ডিফারেন্ট টেস্ট, খেয়ে আমি ওই জন্য বলেছি। আগে হিং দিয়েছি বলে সানার পছন্দ হয়নি। মাঝে মাঝে একরকম ভালো লাগে প্লেন। আজকে ইয়েটা গোটা গরম মশলাটা ফুরিয়ে গেছে, এবার ওই কারণের জন্য হিংটা দিয়েছি, নালে একদম সেই সাদা মাটা কেমন লাগবে খেতে। ভালো লাগে। ওই যা ওই দেখো হিং দিয়েছি। ঠিক আছে, ওই 3টে খেয়ে ছেড়ে দেয়, খেতে হবে না। মাঝে মাঝে একটু কম্প্রোমাইজ করতে হয়। সবসময় একই রকম কেন, একটু আধটু চেঞ্জ করে সেটা কি হয়েছে? তো বাবা হুট করে এখানে নিয়ে এলো আমাদের, যেদিনকে আমরা খেয়েছিলাম এখানে 1 প্লেট আমরা বিরিয়ানি নিচ্ছি। তো গিয়ে মা জানে না এখনো, বাড়িতে গিয়ে মা দেখে ভাববে এগুলো নিয়ে শ্রী চেঁচামেচি করবে। তো হুট করেই নেওয়ার প্ল্যান হলো, তো নিতে এলাম। তো সানা কি করেছে, সানা অলরেডি খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। আরেকজনকে দেখো এসির তলা শুয়ে আছে চুপচাপ, ওখানেই শুয়ে থাকে ও। আর ও গেছিল বাবার সঙ্গে, আমি তো যাইনি, তোমরাও দেখলে কিছুক্ষণ আগে। বিরিয়ানি কিনে নিয়ে এসছে, আমি এইমাত্র দেখলাম, মানে আমি জানিই না। মানে তুই লুচি খাওয়ার পর আবার বিরিয়ানি খাবি এখন? পারিস তুই নাকি চকলেট খাবে বলে অর্ধেক চকলেট খেয়ে নিয়ে? কোথায় চকলেট খাওয়া? আমি অর্ধেক চকলেট একটুকুনি খেয়েছি, একটুকুনি খেয়েছি। তো আমরা উপরে খাইনি, কৌশিক যেহেতু আজকে বাজার যায়নি, তো আমরা এখানেই চলে এসেছি। তো নিচে বসেই এই টিভি দেখতে দেখতে এসিতে বসে বসে খাচ্ছি, আর উপরে আর উঠিনি। আর একজন তো চুপচাপ এমন হাওয়া খাচ্ছে ঠান্ডা। ঘুমাবে না, এইদিকে খাবারের দিকে নজর, ও কিছু হবে না, তুলে নাও। সোনা খাচ্ছে আর অনেক সকলে দেখো, এত ভদ্র ছেলে পৃথিবীতে কোথাও আছে? শুধু চোখটাকে ঘুরিয়ে যাচ্ছে। ওখানেই বস, উঠবি না। এখানে আসছে ও শুধু খাওয়ার জন্য, একটা কিচ্ছু তোকে আজকে দেওয়া হবে না, রোজ রোজ না। ও ভাবছে ওর বাবা দেবে ওকে। আর লুচি আছে, তেলের জিনিস তো দেওয়া যাবে না, রুটি হলে তবুও চিন্তা ভাবনা করতাম। এটা কিভাবে শোয়া সানা? তাই আজকে তোরা দুজনে ব্লগটাকে শেষ কর। তো আর কিছু দেখার মতো রইল না, তো আবার নতুন কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। তাদের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। রানী তুমিও গুড নাইট বলে দাও সকলকে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর লাইক করতে ভুলো না।